আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইসিসি বাংলাদেশের একটি সাকসেস স্টোরিতে। আজকে আমাদের সাথে আছে তানভীর ভাইয়া, যিনি রিসেন্টলি আইসিসি বাংলাদেশের মাধ্যমে তার স্টাডি ভিসা ডেনমার্কে প্রসেস করিয়েছেন এবং তার ভিসা অ্যাপ্রুভাল পেয়ে আমাদের অফিস ভিজিট করতে চলে এসেছেন। ওনার মুখ থেকে শুনে নিব ওনার যে ডেনমার্কে স্টাডি ভিসার অ্যাপ্রুভাল যে জার্নিটা কেমন ছিল, কোথায় কোন এক্সপিরিয়েন্সটা উনি নিয়েছে এই জার্নিটার। তো আমরা শুনে নিচ্ছি ভাইয়ের কাছ থেকে ওনার জার্নিটা। তো ভাই, আপনি শুরু করবেন ফার্স্টলি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা দিয়ে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে আপনি এসেছেন? আচ্ছা, ধন্যবাদ মানুষ ভাই। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমি জিওগ্রাফি থেকে অনার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। তার পরবর্তীতে আমি ব্যাংকে ছিলাম। তো এর পরবর্তীতে আমি চিন্তা করলাম যে হায়ার স্টাডিজের জন্য বাইরে যাব। সো কখন থেকে আপনি আপনার এই অ্যাব্রোডে স্টাডির অ্যাপ্লিকেশনের প্ল্যান করলেন? আমার প্ল্যান আরো 2 বছর আগে থেকে করেছিলাম, বাট ডেনমার্কটা আমি এই বছর চুজ করেছেন। হ্যাঁ, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন? আমি অ্যাপ্লিকেশন করেছি রস্কিল ইউনিভার্সিটি। রস্কিল থেকে কোন সাবজেক্টে অফার রিসিভ করেছেন? অফার রিসিভ করেছি নর্ডিক আরবান প্ল্যানিং। সো আপনি টিউশন ফি কখন পে করলেন, সাবমিশন কখন করলেন যদি বলতেন? আমি আপনাদের সাথে যোগাযোগ করলাম অক্টোবরের দিকে। আইসিসির সাথে যোগাযোগ 2024 অক্টোবর। এর পরবর্তীতে অ্যাপ্লিকেশন পোর্টাল যখন ওপেন হলো, আপনারা যে ডকুমেন্ট চেয়েছি ওগুলো আমি প্রোভাইড করেছি। এর পরবর্তীতে অফার লেটার আসছে আমার এপ্রিলে অফার লেটারের পরে আমি টিউশন ফিটা পে করি। দেন তো ভিসা প্রসেসিং এর ভিএফএস এ ফাইল সাবমিট করেছিলেন কবে? ভিএফএস আমি এপ্রিলেই করেছেন। হ্যাঁ, যে মাসে টিউশন ফি ট্রান্সফার করেছেন ওই মাসে আপনি সাবমিট করেছেন। সো আপনি একসাথে কত বছরের রেসিডেন্স পারমিট অ্যাপ্রুভাল পেয়েছেন? 2 বছরের স্টাডি পারমিট আর 3 বছরের ওয়ার্ক পারমিট স্টাডি। হ্যাঁ, ইন টোটাল 5 ইয়ার্স পেয়ে যাচ্ছেন। সো আপনি কি একটু শেয়ার করবেন যে শুরু থেকে এ পর্যন্ত আইসিসি আপনাকে কিভাবে কোন স্টেজে সাপোর্ট করেছে? টোটাল জার্নিটার মধ্যে আইসিসি তো পুরোটাই সাপোর্ট করেছে। যেই যখন যেটা প্রয়োজন হয়েছে তারা আমি যে রিকোয়ারমেন্ট বা কোনো কিছু কোয়ারি থাকলে তারা আমার যেভাবে সাপোর্টটা দিছে, তো ওইটাই আসলে টোটাল জার্নিটা হেল্প করছে। আর যে কোনো ধরনের প্রবলেমে তারা তো সহযোগিতা করছেই। তো আপনার এই 2 বছরের মাস্টার্স প্রোগ্রামের পর আপনার ক্যারিয়ার প্ল্যানটা কি? 2 বছরের মাস্টার্স প্রোগ্রামের পর আমি চিন্তা করেছি যে ফিউচারে কি হয় এটা তো আসলে এখান থেকে প্রেডিক্ট করাটা টাফ। তো ওইখানে দেখবো যে এই সাবজেক্ট রিলেটেড কোনো জব পাওয়া যায় কিনা, বা ওখানে এই সাবজেক্টে ফার্দার আপনি ক্যারিয়ার এক্সপ্লোর করবেন ইনশাআল্লাহ। সো ডেনমার্কে হায়ার স্টাডির জার্নিতে যারা যেতে চায় নেক্সট ইনটেকগুলোতে আইসিসি কে কিভাবে রিকমেন্ড করবেন? না, অবশ্যই আইসিসি রিকমেন্ড করবো, কারণ আমি এখান থেকে প্রসেসিং করে এটা সাকসেসফুলি আমি ভিসা পেয়েছি। তো এইটা ছাড়া তো অন্য কোথাও রিকমেন্ড করার কোনো স্কোপ নাই। তো অবশ্যই সবাই আইসিসিতেই আসবেন। আমি অডিয়েন্সের উদ্দেশ্যে ভাইয়ার ভিসা স্টিকারটা একটু দেখাতে পারি। আচ্ছা, এটা ভাইয়া ডেনমার্কের স্টাডি পারমিট ভিসা। ভাইয়া একই সাথে 5 বছরের ভিসা অ্যাপ্রুভাল পেয়েছে। উনি 2 বছরের মাস্টার্স শেষে 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। সো রিসেন্টলি নর্ডিক কান্ট্রিগুলোতে মাস্টার্স প্রোগ্রামে কিছু নর্ডিক কান্ট্রি লাইক সুইডেন এবং ফিনল্যান্ডে ব্যাচেলর প্রোগ্রামেও স্টুডেন্টদের পড়তে যাওয়ার একটা হাইপ তৈরি হয়েছে রিসেন্টলি ইয়ার্সগুলোতে। সো যারা 2026-এর ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর ইনটেকের জন্য এই নর্ডিক কান্ট্রিগুলোতে অ্যাপ্লিকেশন করতে চান, অ্যাপ্লিকেশন জুলাই 1 থেকেই শুরু হয়ে গিয়েছে। ফেব্রুয়ারি ইনটেকের, সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশনও কিছু মাসের মধ্যে শুরু হয়ে যাবে। সো এখন থেকেই আইসিসি টিমের এক্সপার্ট হেল্প নিয়ে আপনি আপনার ডকুমেন্টেশন প্রিপেয়ার থেকে শুরু করে আপনার জার্নিটা আপনি কীভাবে শুরু করতে পারেন একটা প্ল্যান করতে পারেন। সো ফার্দার কোনো কাউন্সেলিং সেশনের জন্য আইসিসির ব্রাঞ্চ অফিসগুলো আপনারা ভিজিট করতে পারেন। আশা করছি নেক্সট কোনো সাকসেস স্টোরি নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে। অনেক ধন্যবাদ।